থেকে এটি ছোট নয়, কারণ এটি যখন ঘন ঘন ভেঙে যেত তখন আমাদের কোচ ড্যামেজ করতে হতো এবং যাত্রীদের পথিমধ্যে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হতো। পরবর্তীতে দেখতে পেলাম যে এটি আসলে যে মেটাল কম্পোজিশন এবং যে হার্ডনেস থাকার কথা সেটি নেই। পরবর্তীতে গবেষণা করে উদ্ভাবন করা হলো এবং এরপরে ওই কেমিক্যাল কম্পোজিশন এবং হার্ডনেস দেওয়ার ফলে এটি এখন দীর্ঘস্থায়ী, টেকসই, ডিউরেবল হয়েছে। এটি এখন অরিজিনাল ইন্দোনেশিয়ান কোচের সাথে যেগুলো এসেছিলো ওগুলো 3 বছর টিকতো, এটাও 3 বছর টিকবে। এর ফলে কি হয়েছে, আমাদের হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হয়েছে। এটির নাম হুইলসেট গাইড। আসলেন এবং এইটার ফলে কি সুবিধা হচ্ছে এটুকু বলেন। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমাদের কোচগুলো ঘোরানো যাচ্ছিল না, কারণ মিটার গেজ কোচ ঘোরানোর কোনো সুযোগ আমাদের এখানে নেই, যার ফলে আমাদের এই ব্যাংকিং অর্থাৎ যেই লাইনটা যে বাঁকা থাকে ওই জায়গা দিয়ে প্রত্যেক দিন একইভাবে ট্রেন যেতে যেতে একদিকের চাকা বেশি ক্ষয়প্রাপ্ত হয়, একদিকের চাকা কম ক্ষয়প্রাপ্ত হয়, যার ফলে আমাদের চাকাগুলো অতি অল্প সময়ের মধ্যে অকেজো হয়ে যায় এবং আমাদের চাকার যেহেতু বিদেশ থেকে আমদানি করতে হয়, অনেক মূল্য, আবার এলসি জটিলতা, ডলার সংকট, অনেক ধরনের সমস্যা ছিল। ওই সময় আমাদের চাকা ঘোরানোটা জরুরি হয়ে পড়েছিল, কিন্তু কোনো উপায় না থাকার কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ স্যারদেরকে আমি অনুমতি চাইলাম, স্যাররা আমাকে অনুমতি প্রদান করলেন এবং তার প্রেক্ষিতে এই টার্নটেবিলটি নির্মাণ করা হলো। তো এটি নির্মাণ করার ফলে এখন আমাদের কোচ ঘোরানো সহজ হয়ে গেছে, এখন আমরা নিজের কোচ ঘুরিয়ে ফেলতে পারছি এবং নির্মাণ করার সময় এটিকে লোকোমোটিভ ঘোরানো সহনীয় করে বানানো হয়েছে, যেন একই সাথে এই ডিভিশনে যেহেতু একটি টার্নটেবিলের প্রয়োজন ছিল, যেহেতু এর আগের টার্নটেবিলটি কালের গর্ভে পুরোপুরি বিলীন হয়ে গেছে, আমরা এখানে সম্পূর্ণ ভিন্ন স্থানে নতুনভাবে খনন করে সম্পূর্ণ নতুনভাবে আমরা এটা বানিয়েছি। এর সাথে কোচ এবং লোকোমোটিভ উভয়টি ঘোরানো যাবে, লোকোমোটিভ সঠিক ডিরেকশনে চলবে, দুর্ঘটনা প্রতিরোধ হবে, সিগন্যাল দেখতে পাবে, আর আমার কোচগুলোর লাইফ টাইম, চাকার লাইফ টাইম 8 গুণ বৃদ্ধি পাবে, যার ফলে হাজার হাজার কোটি টাকা সারা বছরে প্রতি বছর এইভাবে সাশ্রয় হবে। আচ্ছা, আপনি যে এই পুরস্কারটা পেলেন এই ইনোভেশনের কারণে, জি জি, সেটা নিয়ে আপনি কিছু বলেন। আমি যে পুরস্কারটা পেয়েছি এটার নাম হচ্ছে এশিয়া প্যাসিফিক স্টেভি অ্যাওয়ার্ড। আমি যে ক্যাটাগরিতে পেয়েছি এটা হচ্ছে মোস্ট ইনোভেটিভ টেকনোলজি লিডার অফ দ্য ইয়ার। এই ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে বা ব্যক্তি হিসেবে বাংলাদেশ থেকে আমি প্রথম পুরস্কার পেয়েছি। এটা ইতোপূর্বে অ্যামাজন, গুগল, টেসলা, তারপরে অ্যাডোবি, স্টারবাকস, রেড হফম্যান যিনি লিঙ্কডিনের সহ প্রতিষ্ঠাতা, এনাদের মতো ব্যক্তিবর্গ পেয়েছেন। তো এটি বাংলাদেশ থেকে আমি পেয়েছি, কারণ আমার ইনোভেশনগুলোর মূল প্রতিপাদ্য ছিল যে পরনির্ভরশীলতা, আমদানি নির্ভরশীলতা কমিয়ে নিজস্ব লোকাল টেকনোলজি ইউজ করে নিজের সমস্যার সমাধান নিজে করা। এই মেসেজটা আমার প্রত্যেকটা ইনোভেশনের সাথেই ছিল, যে আমি বসে না থেকে আমার ডিভিশনের যে সমস্যাগুলো ছিল ওগুলো আমি নিজেই নিজের মতো করে সমাধান করে নিয়েছি, যার ফলে কাজের পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনারা জানেন লালমনিরহাট একটি অনগ্রসর ডিভিশন, 124 বছরের পুরাতন হওয়া সত্ত্বেও এখানে সবচেয়ে পুরাতন ডিভিশন, বাট একটু অবহেলিত, একটু দূর, ঢাকার চাইতে একটু দূরত্বে অবস্থিত। এই কারণে তো এই যে সমস্যাগুলো ছিল দীর্ঘদিন ধরে, যেই সমস্যাগুলো আমরা ভুগে আসছিলাম, সেই সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করার ফলে এটা ওদের কাছে অনেক ভালো একটা মেসেজ গেছে যে না, এটা আমদানি নির্ভরতা কমাচ্ছে এবং উন্নয়নশীল বিশ্বের জন্য এটা একটা অনেক বড় মেসেজ। এই হিসেবে তারা আমাকে এই স্বীকৃতিটা দিয়েছেন। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হলো যে এই যে টার্ন টেবিলের বিষয়টা সারা বাংলাদেশে কয়টা আছে এবং সেটা কবেকার নির্মিত বা ব্রিটিশ আমলের কিনা? আমার জানা মতে আমি যে তথ্য নিয়েছি এখানে আমি লিখেও রেখেছি, 12টি টার্ন টেবিল ব্রিটিশদের নির্মাণ করা ছিল, তার মধ্যে 8টি টিকে আছে, বাকিগুলো কালের গর্ভে বিলীন হয়ে গেছে এবং এগুলো রিপেয়ার করাও বেশ কষ্টসাধ্য, কারণ এই যে ব্রিটিশদের সেই ডিজাইনও ওইভাবে সংরক্ষিত আছে বলে আমার জানা নেই, যার ফলে আমরা যখন এটা নির্মাণ করি তখন কোনো ধরনের ডিজাইন বা কোনো ধরনের কিছু আমাদের সামনে ছিল না, সম্পূর্ণ নিজস্ব ডিজাইনে নিজস্ব প্রযুক্তিতেই নির্মাণ করতে হয়েছে এটা। জি, আর একটা প্রশ্ন, সেটা হলো আপনার আরও কিছু উদ্ভাবন আছে, সেটা কোনটার কি কার্যকারিতা, মানে কোনটার কি উপকারিতা? আমার উদ্ভাবনগুলো আপনারা এখানেই দেখতে পাচ্ছেন, যেমন ওই যে দেখেন ওখানে এই কোচটি শূন্যের উপর ভাসছে, 4টি টেলিস্কোপিক জ্যাকের উপরে ভাসছে এবং বগিটা বের করে ফেলা হয়েছে। এটার নাম হচ্ছে রি রেলিং